আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। আসছি হাসপাতালে রুগী দেখতে এসে তো নিজে বিপদে পড়ে গেছি ভাই। আমার পিছে যে বিল্ডিং দেখতেছেন হাসপাতালের একটা, ওই জায়গায় আগুন লাগছিল। ওই আগুন লাগার কারণে মানুষ দৌড় পাইরা যার যার মতো মনে করেন যে বিল্ডিং সাইডে রুগী ফালাই দেওয়া, নিজের জান নিয়ে নিজে ব্যস্ত যে আমি বেছে নেই রুগী দেখে। ওই জন্য ভাই হাসপাতালে যারা আসেন তারা খুব কেয়ারফুল আসবেন। আর যারা বিড়িখোর আছেন ভাই, যারা বিড়ি খান, বিড়িখোর, তারা হাসপাতাল আসবেন না। আপনারা তো পরিবেশ বুঝলেন না, নিজে তো বিড়ি খেয়ে মরেন, টাকা দেখি না, আর মানুষে মারার চিন্তা করেন ভাই। আপনাদের বিড়ি খাওয়ার কারণে ওই জায়গায় আজকে আগুন লাগছে। আপনারা বিড়ি খেয়ে না নিবে ফালাই দিয়েছেন, এই জন্য আগুন লাগছে। আপনারা যা ওইছেন না মানুষ, আসলে মানুষ রূপে মানুষ, আপনারা আসলে প্রকৃত মানুষ না। আপনারা বিড়ি খাইয়ে আপনার কী দরকার আছে ভাই ওই জায়গায় ফালানোর? আপনি নিবেন নাই কেন? আপনার বাংলাদেশে তো আইন বলতে কিছু নাই কেই। আর আপনারা যারা বিড়িখোর, আপনাকে যদি জরিমানা করে যেত রাস্তাঘাটে, বিড়ি খাওয়া বেড়ে যেত। আপনারা বিড়ি খাইবেন না আর বিষ খাইবেন, ওটা আপনার বাসায় যায় খান। আপনি হাসপাতালে আসছেন রুগী দেখতে, রুগীকে দেখার জন্য, আর আপনি এসে বিড়ি খাইতেছেন আপনার মনের সুখ। মানে আপনাদের সুখ লাগে এতে, যারা বিড়ি করে আছেন না, আপনাদের মনে সুখ লাগে এটাই সবসময় যে বিড়িটা খাই। দুঃখেও বিড়ি খান, আপনারা যদি একবার যান তাও বিড়ি খান, আর যদি মনে করেন যে সুখে থাকেন তাও বিড়ি খান। আর এক জায়গায় গল্প করতেছেন, আর বিড়ি খোর যারা আছেন তাদের যে মিল মনে হয় যে কত জনমের চিনা। যে বিড়ি খোর দেখলে আর এক বিড়ি খোর যায় ভাই, দেন একটা টান দেই। আরে ভাই বিড়িখোর, এই বিড়িখোরের জন্য আজকে এই অবস্থা। আপনাদের জন্য কত মানুষ দৌড়াইতেছে, কত মানুষ এই আতঙ্কের ভিতরে আছে। আপনাদের জন্য কত বড় একটা দুর্ঘটনা করতে পারতো। আল্লাহ তাআলা হেফাজত করছে। যারা বিড়ি খান, অতএব বলবো যারা বিড়ি খান তারা হাসপাতালে বিড়ি খাবেন না। বিড়ি খাবেন আপনার বাসায় যায়, বিড়ি খাবেন আপনার টয়লেটে যায়, বিড়ি খাবেন আপনি ঘুরবিতে যায়, কিন্তু এই হাসপাতালে এসে বিড়ি খাবেন না। হাসপাতালে আছেন ট্রিটমেন্ট নিতে, হাসপাতালে আছেন রুগী দেখতে, আর আপনার রুগী দেখতে এসে বিড়ি খাইয়া মানুষকে মারা জোগাড় ফেলেছেন ভাই। আপনার কোন জ্ঞানে ধরলো যে এই জায়গায় বিড়ি খায় বিড়ি ফেলাবেন হাসপাতালের ভিতরে? ভাই সরকারি হাসপাতাল তো জামরাই তাই করেন, প্রাইভেটে যে একটা বিড়ি খায়েন, বিড়ি খাওয়ায় একবারে আপনারে বিড়ি শরবত করে খাওয়াই দেবো। বিড়ি খান আপনার হাসপাতালের ভিতরে এসে। ফাজিল লোক আপনারা, যদি ফাজিল না হন তাহলে এই কাম করেন না। ফাজিল চোদা লোকরা এসে বিড়ি খাই হাসপাতালের ভিতরে, খাইবেন না ভাই, এগুলো করবেন না। বললে পারে আপনি তো নিজে তো মরতেছেন টাকাটা বিড়ি খাই, আর আপনি তো সব মানুষ মেরে ফেলেছেন আজকে। যারা এই কাম করছেন, যারা আমার ফলোয়ার আছেন, এই ভিডিও দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে ছড়াই দেবেন। যারা নাকি হাসপাতালে এসে বিড়ি খায় তাদের যেন আইনে সরকার যাতে বিচার করে। আসলে বিড়ির কারণে 5 টাকা দামে বিড়ি খান, আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকা সম্পদ দিচ্ছে আপনার দেহের ভিতরে। ভাই সামান্য হাড় ভাঙছে, পা ভাঙছে, দৌড় বাইরে চলে আসেন, পারেন না এত ক্ষমতা আপনার পাওয়াটা ঠিক করার। আইসেন ভালো কথা, সমস্যা নেই, কিন্তু বিড়ি খেয়ে যে আজকে আগুনের ঘটনা ঘটাইলেন, ঠিক করেন নাই। অতএব বলবো যারা বিড়ি খান সাবধানে খাবেন, আপনার বাসায় যায় খাবেন। আপনারা যদি এত খাইতে মন চায় রাস্তায় যায় খাবেন, সেফ জায়গায় খাবেন, কিন্তু হাসপাতালে কোনো বিড়ি খাবেন না। আর হাসপাতালের সামনে আপনারা কোনো দিন আইসা রুগী দেখবেন, আইসা কোনো বিড়ি খাবেন না। আপনারা বিড়ি খাওয়ার রাস্তাঘাটে খাই আসবেন, হাসপাতালে কোনো বিড়ি খাবেন না। এই জন্য যা বলবো যে আল্লাহ তাআলা হেফাজত করছে, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে আর ভালো থাকে। আর সবাই সবসময়ের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই।